পড়ালেখার পাশাপাশি বাবার সঙ্গে চায়ের দোকান চালাতো শুভ ব্যাপারী। ভাগ্যের নির্মম পরিহাসে এক চোখ হারিয়ে এখন বাড়িতেই শুয়ে বসে কাটছে দিন। গেল 18 জুলাই বাড়ি ফেরার পথে ছাত্র জনতার আন্দোলনে আহত সহপাঠীদের দেখে তাদেরকে হাসপাতালে নিয়ে যাবার পথেই পুলিশের রাবার বুলেট শুভর চোখে আঘাত করে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে সে। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি আসার পথে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের তোপের মুখে পড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। টানা 7 দিন নৌকায় রাত কাটানোয় চরম ক্ষতি হয় চোখের। হসপিটালে নেওয়ার পর আমার সাথে সাথে ট্রিটমেন্ট দিতে পারে না এরা, কারণ এদেরকে উপর পোস্ট থেকে বইলা দিছে ফোন দিয়ে এখানে কোনো বুলেট ইঞ্জুরি লোকদের ট্রিটমেন্ট হবে না। তখন আর কি আমি কি করব, আম্মু তো তখন ছিল না, বোন গেছে। তারপরে এরা খুব কনফিউজে ছিল যে কি করবে তখন। তারপরে যেমনি হোক অনেক কষ্ট করে আমি বাইরে থাকি হসপিটালের, তারপরে একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে আমার বোন আমার মা আমার নিয়ে ফরিদপুর হসপিটালে যায়। আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসেন শুভর বাবা মা। এক চোখে এখন কিছুটা দেখতে পারলেও আরেক চোখ অন্ধ। এই অবস্থায় ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে পরিবার। যার ছেলে অন্ধ হয় আমি আমার ছেলের চিকিৎসা করছি ঠিকই, কিন্তু আমার কলজা একটু বানিয়ে নাই। আমার আকার গেছে, প্রশাসনের জ্বালায় আমার ছেলে ঘরে ঘুমাইতে পারে নাই। আমি নৌকা দিয়ে আমার ছেলে রাখছি, আমি হাসপাতালে নিয়েছি, চিকিৎসা পাই নাই। উপর থেকে বলছে এইসব রোগী কোনো চিকিৎসা করবেন না। আমি ফরিদপুরে তখন পালাইয়া অ্যাম্বুলেন্স করে আমি পালাইয়া ঢাকা নিয়ে যাই। ঢাকা সরকারি হসপিটালে নিয়ে যায়, এই রোগীর কোনো অভাব নাই, এরা ভর্তি নিতে পারবে না। তখন আমি বাধ্যতামূলক কি করবো, আমার ওই সময় তো সবার একই অবস্থা, না আছে টাকা না আছে পয়সা। আমার কাছে সাধারণ একটু জিনিস ছিল, বন্ধক তুইছি। আমার আত্মীয় স্বজন যারা যা পারছে দিছে, দিয়ে আমি কোনো রকম 2.5 লক্ষ টাকা দিয়ে একটা চোখ কোনো রকম দেয়, আর একটা চোখে একটা প্লেট ভরা। একটি চোখ কোনো রকম একটু দেখে, আর একটি চোখ পুরো অন্ধ, কিছুই দেখে না। তা আমি তো গরিব মানুষ, ছোট একটা চার দোকান করে খাই। এখন আমার অর্থে দুর্বল, আমি পারি না আমার ছেলেটার ট্রিটমেন্ট করাইতে। আমি সরকারের কাছে দাবি করি আমার ছেলের হয়তো ট্রিটমেন্ট করুক, আর না আমার ছেলের দায়িত্ব নিক। জেলা পুলিশ বলছেন এ ধরনের ঘটনায় আহত ব্যক্তিদের আইনি সহায়তায় এগিয়ে আসছেন তারা। যে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে সে বিষয়ে কেউ যদি আমাদের কাছে কোনো ধরনের আইনযুক্ত সহায়তা চায়, সেক্ষেত্রে জেলা পুলিশের পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সহায়তা করা হবে। এবং আমরা এই আহত নিহত সম্পর্কে উচ্চ পর্যায় থেকে যে মানে তথ্য চাওয়া হচ্ছে, সেটি আমরা টাইম টু টাইম সেই তথ্যগুলো সরবরাহ করছি আর কি। গেল 18 ও 19 জুলাই মাদারীপুরে বড় ধরনের সংঘর্ষে 122 জন গুরুতর আহত ও নিহত হয় 17 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।